জাপানে ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলার অংশ হিসেবে আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়িক মহল। টোকিওতে বৃহস্পতিবার ২৯ মে অনুষ্ঠিত বাংলাদেশ সেমিনার অফ হিউম্যান রিসোর্সেস এ ঘোষণা দেওয়া হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ার এটি একটি অনুপ্রেরণাদায়ক দিক হতে যাচ্ছে। সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একটি স্বাক্ষর হয় বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET ও জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে কাইকম ড্রিম স্ট্রিটের মধ্যে। অপরটি স্বাক্ষর হয় BMET জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস, যা ৬৫টির বেশি গ্রহণকারী কোম্পানি পরিচালনা করে, এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্যে। প্রফেসর ইউনুস বলেন, বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ, যার অর্ধেকের বেশি মানুষের বয়স ২৭ বছরের নিচে। সরকারের দায়িত্ব হলো তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা উন্মুক্ত করা। জাপানের শিজুওকা ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট কোঅপারেটিভ সংস্থার প্রতিনিধি মিৎসুরু মাতসুশিতা জানান, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশি কর্মীদের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, বাংলাদেশি তরুণদের মাঝে প্রচুর সম্ভাবনা রয়েছে, যা সঠিকভাবে কাজে লাগানো দরকার। NBCC চেয়ারম্যান মিকিও ক্যাসাগায়ামা স্মরণ করেন, প্রায় ১৪ বছর আগে প্রফেসর ইউনুস জাপানে ক্ষুদ্র ঋণের ধারণা তুলে ধরেন এবং তখন থেকেই বাংলাদেশিদের দক্ষতা জাপানিদের নজর কেড়েছে। এখন তারা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে দেখছেন। জাপানের ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের পরিচালিত একটি স্কুল প্রতি বছর ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়। এই সংখ্যা বাড়িয়ে ৩০০০-এ উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশি তরুণরা জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবে। জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড স্কিলড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশন জিটকো চেয়ারম্যান হিরোয়াকি ইয়াগি বলেন, বাংলাদেশিদের জাপানে কাজের সুযোগ রয়েছে, তবে ভাষা শিক্ষকের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশি কর্মশক্তি জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সমাপনী বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিকের ঘাটতি ১,১০,০০,০০০-এ পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে দক্ষ কর্মী পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।